আমি যখন এত বড় যুদ্ধে নামছি, মাঠে খেলা খেলতে গেলে কোনো ট্রফি জিততে গেলে তো নাইজেরিয়ানদেরকেও নিয়ে আসতে হচ্ছে। অনেকে বেলডাঙ্গায় খেলা খেলে, নিয়ে আসে, তেমনি আমাকে তো এত বড় বড় সব পালোয়ান রাজ্য নেতৃত্বের প্রশ্রয়তে তো এরা এত বড় কথা বলছে। তা নাহলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভিতরে মিটিং ডাকে, ফার্স্ট হাফটা উত্তর দিনাজপুর, তারপরে 12টায় তাদের শেষ হওয়ার পর 7তলাতে লাঞ্চ, একসঙ্গে করিম চৌধুরী সহ কানাইয়া সহ আমরা একসঙ্গে লাঞ্চ করছি। প্রতীক জৈন, আমরা এই বহরমপুর সাংগঠনিক জেলার অপূর্ব সরকার, আমরা সবাই সেই মিটিংয়ে নিমেষও করছে লাঞ্চ। সেই মিটিংয়ের গল্প অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইপ দিয়ে বলছে যে ঘরের ভিতরে যা হয়েছে বাইরে যেন এই কথা না যায়। আমি তারপরে প্রেস আমাকে ছাড়ে না, নেমে লিফট থেকে নেমে যখন প্রেসকে আমি বলছি যে ভালো আলোচনা হয়েছে, পরে আমি জানতে পারবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এই কথা বলে যখন আমি বেরিয়ে আসছি, তারপরে সেই মিটিংয়ের অভ্যন্তরে কি হয়েছে সেই কথা বহরমপুর বাস স্ট্যান্ডে বলবে, আমাকে জাত তুলে কথা বলবে, আর এখানে লুটপাটের রাজনীতি করবে। আগামী দল গঠন করি, তারপরে কে কোথা থেকে টাকা তুলে এর মোকাবেলা আগে করব, বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে করব। এর আগেই হুমায়ুন কবিরের নতুন দল, বিধানসভা ভোটের মুখে নতুন দল গঠনের ঘোষণা করলেন হুমায়ুন কবির। 22শে ডিসেম্বর নতুন দল জানিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তারা এমএলএ, এমপি, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ভোট দিয়ে যাদের নির্বাচিত করার ক্ষমতা আছে, সেই আপামর জনগণ থাকবে। আমি দলের চেয়ারম্যান, আমার সঙ্গে কে থাকবে 22শে ডিসেম্বর লাইন করে দাঁড় করিয়ে দেব ডায়াসে, তাদের পদ ঘোষণা করব। আমি চেয়ারম্যান, এটা আগাম ঘোষণা করে দিলাম আপনাকে। আর আমার সঙ্গে কে জয়েন্ট সেক্রেটারি, কে সেক্রেটারি, কে সেক্রেটারি মেম্বার, কে ট্রেজারি, আর সেটা হাওড়ারও লোক থাকবে, উত্তর 24 পরগনারও লোক থাকবে, নদিয়ারও লোক থাকবে, মুর্শিদাবাদেরও থাকবে, মালদারও থাকবে, উত্তর দিনাজপুরের থাকবে, কুচবিহারেরও থাকবে। তাদের সেই বডি 22 তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে 50,000 লোক, আপনাকে গুনে মাথা দেখাবো, দেখিয়ে আমার বডি ঘোষণা করব। সিদ্ধান্ত একদম পাকা। এই ব্যাপারে আমি কোনো মতেই কোনো কিছুর বিনিময়ে আমি আর পিছাবো না। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, আপনারা শুনলেন, তিনি স্পষ্টতই বললেন নতুন দল ঘোষণা সম্পর্কে আরো বিস্তারিত তিনি জানাবেন 22শে ডিসেম্বর। অন্য পদাধিকারীদের নামও ঘোষণা হবে 22শে ডিসেম্বর। এই নতুন দলের চেয়ারপারসন তিনি। মুর্শিদাবাদ ছাড়াও মালদা, উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলার লোক এই দলের বিভিন্ন পদে থাকবেন। 22শে ডিসেম্বর টেক্সটাইল মোড়ে 50,000 লোক নিয়ে তিনি জনসভা করবেন। আর এবার তার সিদ্ধান্ত চূড়ান্ত, আর পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নেই, একথাও জানিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমি যখন এত বড় যুদ্ধে নামছি, মাঠে খেলা খেলতে গেলে কোনো ট্রফি জিততে গেলে তো নাইজেরিয়ানদেরকেও নিয়ে আসতে হচ্ছে। অনেকে বেলডাঙ্গায় খেলা খেলে, নিয়ে আসে, তেমনি আমাকে তো এত বড় বড় সব পালোয়ান রাজ্য নেতৃত্বের প্রশ্রয়তে তো এরা এত বড় কথা বলছে। তা নাহলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভিতরে মিটিং ডাকে, ফার্স্ট হাফটা উত্তর দিনাজপুর, তারপরে 12টায় তাদের শেষ হওয়ার পর 7তলাতে লাঞ্চ, একসঙ্গে করিম চৌধুরী সহ কানাইয়া সহ আমরা একসঙ্গে লাঞ্চ করছি। প্রতীক জৈন, আমরা এই বহরমপুর সাংগঠনিক জেলার অপূর্ব সরকার, আমরা সবাই সেই মিটিংয়ে নিমেষও করছে লাঞ্চ। সেই মিটিংয়ের গল্প অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইপ দিয়ে বলছে যে ঘরের ভিতরে যা হয়েছে বাইরে যেন এই কথা না যায়। আমি তারপরে প্রেস আমাকে ছাড়ে না, নেমে লিফট থেকে নেমে যখন প্রেসকে আমি বলছি যে ভালো আলোচনা হয়েছে, পরে আমি জানতে পারবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এই কথা বলে যখন আমি বেরিয়ে আসছি, তারপরে সেই মিটিংয়ের অভ্যন্তরে কি হয়েছে সেই কথা বহরমপুর বাস স্ট্যান্ডে বলবে, আমাকে জাত তুলে কথা বলবে, আর এখানে লুটপাটের রাজনীতি করবে। আগামী দল গঠন করি,
তারপরে কে কোথা থেকে টাকা তুলে এর মোকাবেলা আগে করব, বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে করব। 26-এর ভোটের আগে নতুন দল গঠনের ঘোষণা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। 22শে ডিসেম্বর এই দল ঘোষণা করবেন জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। নতুন দলের চেয়ারম্যান আমি আগেই ঘোষণা করে দিলাম, অন্য পদাধিকারীদের নাম ঘোষণা হবে 22শে ডিসেম্বর। মুর্শিদাবাদ ছাড়াও মালদা, উত্তর দিনাজপুরের নেতারাও থাকবেন দলে। হাওড়া, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলার লোক দলের পদে থাকবেন। 22শে ডিসেম্বর টেক্সটাইল মোড়ে 50,000 লোক নিয়ে জনসভা করব। এবার আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আর পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নেই, হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়ব এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে দাঁড় করাই যেন মমতা ব্যানার্জি, একে 30,000-এর বেশি ভোটে হারাবো, এটুকু আমার চ্যালেঞ্জ থাকবে। বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে যখন ভরতপুরের তৃণমূল বিধায়ক নতুন দল গঠনের হুঙ্কার দিচ্ছেন, তখনই সেই প্রসঙ্গে কি বলছেন কুণাল ঘোষ, পাল্টা কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাবো। হুমায়ুন কবির বলেছেন যে 22শে ডিসেম্বর যে নতুন দল ঘোষণা করা হবে, তিনি নিজেকে আজকে নিজেই চেয়ারম্যান বলেছেন, ঘোষণা করেছেন। এ নিয়ে কোনো মন্তব্য করব না। আমরা হুমায়ুন কবির সাহেবের কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনেছি, যা শুনে মনে হয়েছে উনি অন্ততপক্ষে নিজের পার্টির উপর বীতশ্রদ্ধ এবং ওনার পার্টিতে ওনাকে সাইড লাইন করে রাখা হয়েছে। এবার উনি নতুন দল খুলবেন বলছেন অনেকদিন থেকে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি। আগে খুলতে দিন, তারপরে মুর্শিদাবাদে টেক্সটাইল মোড়ে, বহরমপুরে 5,000 লোক আসবে না 50,000 লোক আসবে, সে তো সময় এলেই দেখা যাবে কার কত দম। রাজনৈতিক দল তৈরি করা আর সেই রাজনৈতিক দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া অত সহজ বিষয় নয়। উনি কতটা পারেন সেটা দেখে তার পরবর্তী পদক্ষেপ আমরা সিদ্ধান্ত নেব।